হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023 রিজনিং ক্লাস 27 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 14/9/2023 শিফট 3-তে আসা সমস্ত রিজনিং সলভ করব। আমাদের সিরিজের মধ্যে 26টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে কি ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে আমাদের সিরিজটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, ডাব্লু, তারপর দেখো স্পেস এক্স এক্স ডাব্লু স্পেস এক্স ডবল স্পেস এক্স। ঠিক আছে, প্রথমে আমি এ তারপর ডি বসাই, তাহলে এক্স ডাব্লু ডাব্লু এক্স ডাব্লু ডাব্লু এক্স এক্স ডাব্লু এক্স এক্স ডাব্লু এক্স। দেখো এখানে গিয়ে মিলছে না, কিন্তু এখানে একটা মিল পাচ্ছি। দেখো ডাব্লু এক্স এক্স আর এখানটা পেলাম ডাব্লু এক্স এক্স। একবার করে দেখি যদি হয় এটা দিয়ে, ডাব্লু এক্স এক্স ডাব্লু এক্স এক্স ডাব্লু এক্স এক্স ডাব্লু এক্স এক্স। তাহলে দেখো এক্স ডাব্লু এক্স ডাব্লু এক্স। অপশান দেখো, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো প্রথম দুটোতে মিল পেয়েছিলাম, সেটাকেই করার চেষ্টা করলাম, দেখো আমাদের অ্যান্সার চলে আসছে। নেক্সট দেখো কী বলছে এখানে, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 19, 40, 103। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 292, 859 জিজ্ঞাসা চিহ্ন। দেখো ইন্টু 2 করলে তো হবে না, এটা 3 করলে দেখো, হ্যাঁ 3 করলে কিন্তু হতে পারে। দেখো 3 করলে হচ্ছে এখান থেকে 19 × 57 মাইনাস 17 করলে পাচ্ছি এখান থেকে আমি 40 হচ্ছে 120, সেখান থেকে দেখো 17 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 103। তাহলে এই হচ্ছে প্যাটার্ন, এখানেও তাই হবে। ইন্টু 3 মাইনাস হচ্ছে 7। দেখো এখানে পাচ্ছি আমি 3 নং 27 7, হাতে রয়েছে আমাদের কত না 2 পাচ্ছি এখান থেকে, 3 পাচ্ছে 15, 2 17, 7 হাতে রয়েছে আমাদের এখানে 1। ওকে, দেখো আমাদের 77 আছে, লাস্টে আছে। যদি আমি 17 বিয়োগ করি তাহলে কত থাকবে না 6 শূন্য থাকবে। 6 শূন্য শেষে দেখো কোথায় আছে, একমাত্র অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি 18, তারপর হচ্ছে 41, তারপর হচ্ছে 110, এরপরে কি বসবে 9382801 আর বাকি রয়েছে। দেখো ইন্টু 2 করলে 36 প্লাস 5 হচ্ছে, তাই না? আর ইন্টু 2 করলে এখানে তো আসবে না। আচ্ছা, 3 8 54 করলে, দেখো ইন্টু 3 করলে পাচ্ছি এখান থেকে আমি 54 থেকে যদি আমি 13 বিয়োগ করি পাচ্ছি এখান থেকে আমি কত না 41। একইভাবে দেখো 41 × 3 মানে এখানে পাচ্ছি আমি 123, মাইনাস 13 করলে পাচ্ছি এখান থেকে আমরা 110। এক্ষেত্রেও তাই হবে, ইন্টু 3 মাইনাস 13 প্যাটার্ন। 330 থেকে যদি আমি 13 বিয়োগ করি পাচ্ছি এখান থেকে আমি 317। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 14 সাথে বলছে এখানে 57 একটা সম্পর্ক আছে, 22 সাথে বলছে এখানে 89 সম্পর্ক আছে, তেমনি 52 সাথে এখানে কার সম্পর্ক থাকবে। দেখো 14 × 4 হচ্ছে 56 প্লাস 1 করলে আমাদের 57 আসছে। এখানেও দেখো 22 × 4 হচ্ছে 88 প্লাস 1 করলে কিন্তু আমাদের এখানে 89 আসছে। এখানেও তাই হবে, 52 × 4 প্লাস 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 4 দুগুণে 8, আবার 208 প্লাস 1 হচ্ছে 209, 209 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সি সম্পূর্ণ করতে হবে। বি হচ্ছে 2, এস হচ্ছে এখানে 19, আচ্ছা এর হচ্ছে 12, ই 5, ইউ হচ্ছে এখানে 21, এম হচ্ছে 13, এইচ হচ্ছে ডাব্লু, এইচ হচ্ছে 8, ডাব্লু হচ্ছে এখানে 23, এন হচ্ছে এখানে 14, কে হচ্ছে 11, ওয়াই 25, ও হচ্ছে এখানে 15। এরপরে কি বসবে 12, 13, 14, 15, তাহলে এখানে 16 বসবে নিশ্চয়ই। পি হচ্ছে আমার এখানে 16। ঠিক আছে, পি দিয়ে দু জায়গাতে আছে। প্রথমটা চেক করি আমি, 2 এর পরে 5, 5 এর পরে 8, 8 এর পরে 11, 11 পরে কী হবে নিচে 3 করে বাড়ছে, মানে 14 হবে এখানটাতে। অর্থাৎ এন দিয়ে শুরু, পি দিয়ে শেষ, ন্যাপ। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বিএনএফটি, বিএনএফটি, এফ আর জে এক্স, জে ও ই এ এন এস আই ই, এইচ ই আর কে সাথে এখানে কার সম্পর্ক থাকবে। আগে কোড বসাই দেখি। বি হচ্ছে 2, এখানে এন হচ্ছে 14, এফ হচ্ছে 6, টি হচ্ছে 20, এক্স হচ্ছে 24, জে 10, আর 18, এফ হচ্ছে এখানে 6। দেখো প্লাস 4 করে কিন্তু এখানে বাড়ছে। ঠিক আছে, প্লাস 4 করে বাড়ছে, তাহলে এক্ষেত্রেও তাই হবে। দেখো 10 থেকে 14 হয়েছে, হ্যাঁ ঠিকই আছে। এখানে ডাইরেক্ট করতে আমরা করো, এইচ হচ্ছে 8, ই হচ্ছে 5, আর হচ্ছে 18, কে হচ্ছে এখানে 11। 4 করে যোগ করে পাচ্ছি এখানে আমি 12, 12 মানে হচ্ছে এল দিয়ে শুরু, 4 মানে 9, 9 মানে পাচ্ছি এখানে আমি আই, এল আই। দেখো এল আই দিয়ে অপশান, দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, লিভো, এল আই ভিও। তো এখানে বলছি যে প্রদত্ত বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত বালতি হচ্ছে এখানে প্লাস্টিক, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে বালতি, আর এটা হচ্ছে আমাদের এখানে প্লাস্টিক। কিছু প্লাস্টিক হচ্ছে আবার এখান থেকে চামচ হয়ে গেল। আচ্ছা, কি সমস্ত চামচ হচ্ছে আবার এখানে কাঁটা চামচ, তো এটা হচ্ছে আমাদের কাঁটা চামচ। ঠিক আছে,
এখন কী বলে সিদ্ধান্ত বলছে কিছু প্লাস্টিক হচ্ছে বালতি, কিছু প্লাস্টিক বালতি, হ্যাঁ ঠিকই আছে এটা। কিছু প্লাস্টিক হচ্ছে আমার এখানে কাঁটা চামচ, হ্যাঁ এটাও ঢুকে আছে এর মধ্যে, মানে দুটোই হবে এখানে, 1 2 দুটোই কিন্তু এখানে অনুসরণ করে, মানে উভয় অনুসরণ করে, মানে বি। নেক্সট চলো কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে শ্রী সম্পূর্ণ হবে? 20 পর হচ্ছে 104, নেক্সট হচ্ছে 524, আচ্ছা 2624, নেক্সট হচ্ছে 13124, এরপরে কি বসবে? দেখো ইন্টু 5 করলে হচ্ছে 100, তার সাথে দেখো 4-এর যোগ, ইন্টু 5 করলে হয় 520, তার সাথে 4-এর যোগ, এক্ষেত্রেও তাই হবে, ইন্টু 5 প্লাস হচ্ছে 4। দেখো 524 সঙ্গে দেখো 120, মানে লাস্টে দেখো 2 শূন্য থাকে, 2 শূন্য প্লাস 4 করলে হবে দেখো শেষে 2, দেখো 24। অপশন দেখো অপশন সি হচ্ছে আমাদের এখানে মিলে যাবে, দেখো 2 4 লাস্টে রয়েছে, অপশন সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কোন বর্ণগুচ্ছ বসালে আমাদের এখানে সিটা সম্পূর্ণ হবে? জেড হচ্ছে 26, এইচ হচ্ছে 8, এস হচ্ছে এখানে 19, ওয়াই হচ্ছে এখানে 25, ই হচ্ছে এখানে 5, আর হচ্ছে এখানে 18, এক্স হচ্ছে 24, বি হচ্ছে 2, কিউ হচ্ছে এখানে 17, ডাব্লিউ হচ্ছে 23, ওয়াই হচ্ছে 25, পি হচ্ছে এখানে 16। এরপরে কি বসবে? 19-এর পরে 18, 17, 16, তাহলে নিশ্চয়ই এখানে 15 বসবে। 15 মানে দেখো ও দিয়ে শেষ, দু জায়গাতে আছে। তো আমি এক কাজ করি, মাঝেরটা বঞ্চ চেক করি, কারণ সামনটা দেখো প্রত্যেকে ভি আছে। তাহলে 8-এর পরে 5, 5-এর পরে দেখো 2, 2-এর পরে 25, মানে দেখো এখান থেকে কিন্তু -3 করে কমছে, তাহলে এখান থেকে কমলে কী হবে না 22 হবে। 22 মানে হচ্ছে কত না, এখান থেকে পাচ্ছি আমি ভি হচ্ছে 22, তাহলে ভি ও দিয়ে শেষ, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ভি ভি ও। নেক্সট চলো মিনা, সরোজ, গোল্ডি, প্রীতি, পুনম এবং ববি একটা বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে। ঠিক আছে, কজন আছে এখানে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানে আমি 8টা গোল রাখি যদি লাগে আমার, 1 2 3 4 5 6। তো এখন বলছে দেখো মিনা হচ্ছে এখানে সরোজের অবিলম্বে বাম দিকে, তাহলে সরোজ ধরো এই জায়গাতে আছে, তার ঠিক বাম দিকে রয়েছে কে না মিনা আছে। ঠিক আছে, গোল্ডি হচ্ছে সরোজের ডান দিকে থার্ড, 1 2 3 মানে এই জায়গায় হচ্ছে গোল্ডি। ওকে, আচ্ছা প্রীতি হচ্ছে আবার গোল্ডির বাম দিকে সেকেন্ড, 1 2 মানে প্রীতি হচ্ছে এই জায়গাতে। পুনম হচ্ছে আবার গোল্ডির অবিলম্বে ডান দিকে, তাহলে এই জায়গায় হচ্ছে পুনম, তাহলে এই জায়গায় বসবে কে না ববি। এখন প্রশ্ন হচ্ছে ববির বাম দিকে সেকেন্ড, 1 2 সরোজ, সরোজ হচ্ছে বাম দিকে বসে আছে সেকেন্ড স্থানে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো 5-এর সাথে বলছে এখানে 20 সম্পর্ক আছে একটা। ঠিক আছে, আচ্ছা সাথে সাথে বলছে এখানে 26-এর সম্পর্ক আছে, তেমনই এখানে 2-এর সাথে কার সম্পর্ক থাকবে? দেখো স্কোয়ার করলে তো 7 স্কোয়ার হচ্ছে 49, অনেকটা বড়োই আছে, নিশ্চয়ই কোনোভাবে গুণে আসবে এটা। ঠিক আছে, দেখো ইন্টু 3 করো আগে, 5 ইন্টু 3 করলে পাচ্ছি এখান থেকে 15, 15 প্লাস 5 হচ্ছে 20। ঠিক আছে, এই হচ্ছে প্যাটার্ন। একেবারে দেখো 7 ইন্টু 3 হচ্ছে 21, 5 হচ্ছে এখানে 26, এই হচ্ছে প্যাটার্ন। এখানেও তাই হবে, 2 ইন্টু 3 হচ্ছে আমি জানতে পারছি আমি কত 6 পাচ্ছি, 6 5 হচ্ছে এখানে 11, 11 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো বলছে 11ই জুন 1987 যদি বৃহস্পতিবার হয় সেক্ষেত্রে 4ই ডিসেম্বর 1989 কোন বার হবে? ঠিক আছে, তাহলে আমি 11ই জুন 11th জুন দেওয়া আছে, এটা 1987 এটা দেওয়া আছে আমার এখান থেকে বৃহস্পতিবার। ঠিক আছে, বৃহস্পতিবার। আমি চেষ্টা করি 11ই জুন 1989টা কোন বার হবে আগে আমি এটা বার করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো 87 থেকে 88 মানে তো একটাই ডিপিয়া যাচ্ছে মাঝখানে, মানে এখানে পাচ্ছি আমি দুটো হচ্ছে এখানে অড ডেজ, আর 88 থেকে 89 অবধি কিন্তু আমাদের একটা অড ডেজ, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 3। ঠিক আছে, 3 মানে তো 7 দিয়ে ভাগ করলে 3ই থাকবে, এটা কোনো অসুবিধা নেই, অর্থাৎ বৃহস্পতিবার পারে আরও 3 দিন যোগ করে নাও, শুক্র শনি রবি, তাহলে এইটা হচ্ছে আমার এখানে রবিবার হলো। ঠিক আছে, সাথে 3 যোগ করলে পাচ্ছি কিন্তু আমি রবিবার। এখন 11 জুন থেকে 4ই ডিসেম্বর যেতে হবে। দেখো জুন মাসটা হচ্ছে তোমার 30শে মাস, তাহলে এখানে পড়ে আছে দেখো 30 থেকে 11 বাদ দিলে পড়ে থাকছে এখানে আমার 19, 7 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে আমার এখান থেকে 5। ঠিক আছে, জুলাই দেখো জুলাই হচ্ছে 31, মানে এখানে পাচ্ছি আমি 2, আগস্ট হচ্ছে 31, আচ্ছা 2 না 3 পাচ্ছি, 3 ভাগ শেষ, 31কে 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমি কত 3 ভাগ শেষ। আচ্ছা আগস্টও দেখো 31, সেক্ষেত্রে পাবো আমি 3। ঠিক আছে, সেপ্টেম্বর দেখো পাবো এখান থেকে আমি 2, অক্টোবর আবার পাবো 3, নভেম্বর পাবো আবার 2, ডিসেম্বরে দেখো আমার এখানে 4 দিন লাগবে, অর্থাৎ 4ই থাকবে, ভাগ তো যাবে না। তাহলে 5 3 8, 3 হচ্ছে 11, 2 হচ্ছে 13, 13 3 হচ্ছে 16, 16 2 18, 4 হচ্ছে 22, 22 মানে 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমি 1 হচ্ছে আমার ভাগ শেষ, অর্থাৎ অ্যান্সার হবে রবিবারের সাথে একদিন যোগ, মানে আমার অ্যান্সার হবে কোনটা সোমবার হবে, সোমবার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো
কোনো কোডের ভাষায় হাউ আর ইউ কোড হচ্ছে AJTSEL। আচ্ছা, শো দেম হাউ এর কোড হচ্ছে WNELPD। তো বলছে এখানে একই ভাষায় হাউ এর কোডটা কী হবে, হাউ ওয়ার্ডটা এখানেও আছে এখানেও আছে, একমাত্র মিল। তাহলে এখানে দেখো ইএলটাও আছে, এখানে ইএলটা আছে, ইএল হচ্ছে এর কোড, যেটা একমাত্র আছে মিল, সেটাই আমাদের অ্যান্সার এখানে। নেক্সট চলো মান নির্ণয় করতে হবে আমাদের এখানে। যদি আমি যোগের সাথে বিয়োগ এবং গুণের সাথে ভাগটাকে ইন্টারচেঞ্জ করি, 37, 18, 6, 325, শুধু 25, ঠিক আছে। আচ্ছা, বিয়োগের জায়গায় হচ্ছে এখানে যোগ, আর যোগের জায়গায় হচ্ছে এখানে বিয়োগ, ভাগের জায়গায় হচ্ছে এখানে গুণ, গুণের জায়গায় হচ্ছে এখানে ভাগ। ওকে, 25 দিয়ে দেখো 25 থেকে 25 পাচ্ছি, এখান থেকে আমি 7, 5 মানে 25 3 হচ্ছে 75, মানে 13 পারলাম এখান থেকে। আচ্ছা, 6 8 হচ্ছে এখান থেকে পাচ্ছি 108, 108 মাইনাস রয়েছে এটা 37 প্লাস এত, এখান থেকে পাচ্ছি দেখো 145, 145 থেকে 13 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 132, 132 মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে মান নির্ণয় করতে হবে একইভাবে। যদি আমি গুণের সাথে যদি এখানে বিয়োগ এবং যোগের সাথে ভাগটাকে ইন্টারচেঞ্জ করি, 7 7 3 4 5, ঠিক আছে। তো এখানে প্রথমে বলছে যোগ আর ভাগ, তাহলে এইখানটা হয়ে গেল ভাগ, আর ভাগের জায়গায় হচ্ছে এখানে যোগ, আর গুণের জায়গায় হচ্ছে এখানে বিয়োগ, আর বিয়োগের জায়গায় হচ্ছে এখানে গুণ। এখান থেকে পাচ্ছি আমি 1 পাচ্ছি, 1 মাইনাস 12 প্লাস হচ্ছে 5, 5 একে 6 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমি -6 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, তাকে বলছে এখানে যে প্রদত্ত বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্ত সঠিক। সমস্ত ট্রাক হচ্ছে এখানে ফ্লাইস, তাহলে এটা হচ্ছে আমার ট্রাক, এটা হচ্ছে আমাদের এখানে ফ্লাইস, ঠিক আছে। কিছু স্কুটার হচ্ছে এখানে আমাদের ফ্লাইস হলো। নেক্সট বলছে কি এখানে সমস্ত ট্রাক হচ্ছে স্কুটার, না সমস্ত তো বলা যায় না, এখান থেকে কিছু হলে বলতে পারতাম, তাও বলতে পারতাম না, কারণ ট্রাকের সাথে কোনো সম্পর্কই নেই এর। কিছু স্কুটার হচ্ছে ট্রাক, দেখো এর মধ্যে কোনোটাই কিন্তু এখানে ফলো করছে না, তারপরে কিন্তু এখানে 1 2 কোনোটাই কিন্তু এখানে অনুসরণ করছে না। ওকে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নাইদার নর হবে এটা, কারণ টাচ নেই, দুটোই নেগেটিভ, সাবজেক্ট অবজেক্ট সেম, সেক্ষেত্রে কিন্তু প্রায় বলতে পারি একই, কোনোটি অনুসরণ করা মানে কি নাইদার নর। নেক্সট চলো, তখন বলছে কোনো কোডের ভাষায় ফ্লাওয়ারির কোড হচ্ছে এইটা, লিঙ্গুইস্টিক কোড হচ্ছে এইটা, সেক্ষেত্রে ম্যানিফেস্টের কোডটা কী হবে, FLOWERY, FYREWOL, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি না লিঙ্গুইস্ট, LINGUIST LTSIUGNI, তাহলে ম্যানিফেস্টের কোডটা কী হবে, MANIFEST। দেখো এফটা যেরকম আছে সেরকম আছে, বাকি সব দেখো পেছন থেকে সামন দিকে দেখো রিভার্সে লেখা হয়েছে, দেখো YREWL, এলটা ঠিক আছে, দেখো এখান থেকে প্রায় সেমই করা হয়েছে, একই ফলো করা হয়েছে। তো এখানে তাই হবে এমটা আমার যেরকম ছিল সেম থাকবে, এখানে দেখো শেষ থেকে লিখে আসবে TSEFINA, দেখো MTSE, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, কোন অপশান ফিগারটি বলছে, দেখো প্রদত্ত ফিগারের মধ্যে ঢুকে রয়েছে, আচ্ছা কোন অপশান ফিগারে হবে এটা, প্রদত্ত ফিগারটি ঢুকে আছে, ঠিক আছে, ঠিক করে নিও একটু। তা দেখো কী আছে এর মধ্যে, দেখো কোনটার মধ্যে এটা রয়েছে, দেখো এই ফিগারটা কার মধ্যে আছে, দেখো এইটা তো নয়, ত্রিভুজটা দেখো, মানে তীরটা দেখো সরু মতো তীর, এর পাশে কোনো দাগ নেই, 1 তো বাদ, তীর দেখো সরে গেছে, এটা 2 বাদ দিয়ে দাও। এখানে দেখো 3টা কিন্তু আমার প্রায় সেমি, হ্যাঁ ঠিকই আছে, 3টা পুরো দেখো যা এখানে আছে তাই দেখো এখানে আছে, ঠিক আছে। 4-এ দেখো আবার দুদিকে মুখ, এটা তো নেই আমার, 4 তো হবেই না, তাহলে 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, 1 2 3 আর হচ্ছে 4, এটা তার পাঁচভাবে উল্টে যাবে, 1 তো বাদ, কারণ এ যেমন ছিল তেমনই আছে, দেখো 3ও বাদ হয়ে গেল, এখান থেকে 2 আর 4 আমার হতে পারে অ্যান্সার। বিটা হবে ডি, এখানে জাস্ট এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখো সেম সেম আছে, এখানে দেখো সেম। এবার দেখো 7টা দেখো পাল্টে যাবে, 7 দেখো এখানে যা ছিল তাই আছে, 4 বাদ 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে, ঠিক আছে। তো এরকম প্রশ্ন হয়েছে, সেকেন্ড থেকে থার্ডের মধ্যে মিলটাই আমরা এখান থেকে অ্যান্সারে খোঁজার চেষ্টা করব। দেখো এইখানে তীরটা ছিল, তীরটা গেল এই দিকে, বিটা গেল এখানে, অর্থাৎ চেঞ্জ করছে, মানে এখানে যাবে ত্রিভুজটা এইদিকে যাবে, তীরটা যাবে এইদিকে, ত্রিভুজ তীর দেখো এখানে, মানে অপশান 1 বাদ 2 3 4 আমার হতে পারে। আচ্ছা আর দেখো তাহলে এইটা গেছে এখন এইখানটাতে, ঠিক আছে, এইটা এসছে সেকেন্ডে, ঠিক আছে, আর যেটা মাঝখানে ছিল সেটা সরে গিয়ে দেখো নতুন কিছু একটা এসছে, অর্থাৎ এখান থেকে কী হলো, বিটা যাবে এইখানটাতে, বি এখানে গেল, ঠিক আছে। আচ্ছা আর কোনটা যাচ্ছে দেখো এখানে,
এইটা সরে এসে মাঝখানে আসছে, মানে এই মধ্যে দেখো বির পরে এখানে সমান সমানটা সরে এসে এখানে আসবে বি সমান সমান, আর এইখানে একটা নতুন কিছু আসবে বি সমান সমান সি, 4টা তো বাদ, 2 আর 3-এর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে আছে। দেখো বি সমান সমান এখানেও আছে এখানেও আছে। এবার দেখো এখানে আছে 6, কিন্তু না, নতুন কিছু একটা আসবে এখানে, তাই না? কিন্তু এখানে দেখো 6 আছে, মানে আমাদের অপশান 2 বাদ 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নতুন কিছু মানে দেখো এখানে সি এসছে নতুন, ঠিক আছে, যেটা আগে আসেনি। তো এই ছিল ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো ভালো লাগছে কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাসি করে পরে পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।